মোটামুটি বলা যায় এই ফার্স্ট টাইম আমি আসসালামু আলাইকুম। প্রচুর রোদ, প্রচুর ভাই, প্রচুর। আমি লাস্ট কবে এরকমভাবে ভিডিও করছি জানি না, বাট এটা রোদ আর এইগুলো ওনারা থাকে। তো এখন আমরা যাচ্ছি কই বেগনা, কই যাইতাছি? কই তুমি? পুরো অথেন্টিক একটা জায়গায়, যে জায়গায় কোনো ভেজাল নাই। হ্যাঁ, ভেজাল ছাড়া একটা জায়গা যাইতে হইছে। ভেজাল ছাড়া একটা জায়গায় যাইতে আছি। অনেক কষ্ট করতে হইবে, কিন্তু প্যারা নাই, চিল করতে হইবে। এই আপনারা কি মোর টানটুন হইনা বসতে আছেন? মুই বরিশাল না, মুই আসলে বরিশাল কোন, মুই আসলে ম্যাডিন কিন্তু বরিশাল। বাট মোর শৈশবকাল কাটছে হইলো ঢাকা, আমার নানু বাড়ি ওইদিকে। এখন দূর হোক, প্যারা নাই, তুই তেলে তুই এনে বইয়া থাক, এই ওই জায়গায় যাবো, আমার প্যারা নাই। অনেক দূর। অথেন্টিক ভালোবাসা পাইতে গেলে কিছু এরকম ত্যাগ স্বীকার করতে হয়। লাল লাল আগুন। আচ্ছা, তো আমার বন্ধু যাবে না, সে এখানে বসে আছে। তো চলেন আমরা যাই। এখন কই যাব? এই যে আমি এখনো কিন্তু কিছু বলতেছি না। অনেকে আগুন লাল টাল করে আউলা ফেলে, ফেসবুকের মধ্যে ভিডিও টিডিও করে। রোজার মাসে পুরা দেখা গেছে যে এটার একটা মানে কাজ আর কি, যে এইসব বইলা বিক্রি করতো। আপনারা বুঝাও ফেলছেন অলরেডি। তাও জায়গায় গিয়া ডিরেক্টলি দেখাই যে আমরা এখন কই যাইতেছি। আর প্রচুর রোদ, গরম, বাট প্যারা নাই, কিছু কষ্ট করলে কেষ্ট মিলবে। তো প্রায় কয় কিলো আসছি বাপ্পি? এক কিলো ধরো, প্রায় 1 কিলোই। 1 কিলো হাইটা সেই অথেন্টিক একটা পিওর জায়গায় আসছি। এখন আমরা অলরেডি চলে আসছি সেই এই যে তরমুজ বাগানে চলে আসছি। মোটামুটি বলা যায় এই ফার্স্ট টাইম আমি তরমুজ বাগান। এটা তরমুজের সাইজ দেখছেন? অনেক কষ্ট করে এখন চলে আসছি। এই তরমুজটার সাইজ দেখছেন? ক্যামেরা ভিডিও করো। কয় টাকা হইবে দাম? হ্যাঁ, কয় টাকা দাম ঢাকাতে? ইয়া এই সেই অথেন্টিক পিওর মাল, লাল লাল, কিং সাইজ। ঠিক আছে, কিং সাইজ। এই টাল অভাব নাই। এখন আমরা আবার যাবো আরো ভিতরে। এটা কার বাগান বা কার কি আমরা আসলে জানি না। এটা জাস্ট এমনিতেই আসলে এখন আমার ভাইগনার যে পরিচিত যে জায়গা, ওই জায়গায় এখন যাবো। দাও ক্যামেরাটা দাও, আমি হ্যান্ডেল করতেছি। এই হইলো মানে কষ্ট করে আর কি। এই যে বড় তরমুজ, হ্যাঁ, একদম বড়। এটা আমার জন্য ফার্স্ট টাইম যে আমি তরমুজ বাগানে আসছি। এর আগে আমি কখনো বাঙ্গির বাগানে গেছি, বাট তরমুজের বাগানে যাই নাই। তো যাইতে একটা আঙ্কেলের সাথে দেখা, যে কিনা আঙ্কেল আমাদের পরিচিত। এই যে আঙ্কেলের মাথায় কলস। আঙ্কেল হইলো এই যে মূলত এই জায়গায় পাহারা দেয়, নাইলে রাত বিরাতে আইসা চাষবাস করে সব কিছু খায়া দেয়। কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা তরমুজ খায়া চলে যায়, শুধু খোসাটা ফালায় রাখা যায়। ঠিক আছে, তো এই হইলো আঙ্কেল এটার মধ্যে থাকে। আসসালামু আলাইকুম। যারা নর্মালি তরমুজ ইয়া করে, এরা তো এরকমই একটা ইয়া রাখে না, নাহলে তো খায়া দিব। প্রচুর রোদ, প্রচুর ভাই, প্রচুর। আমি লাস্ট কবে এরকমভাবে ভিডিও করছি জানি না, বাট এটা রোদ আর এইগুলো ওনারা থাকে। তরমুজ হইতে পারেন। হ্যাঁ, এক গায়াতে এনার্জি কি লিগে রোদের ভিতরে এই জায়গায় তারা অথেন্টিক জিনিস খায়। আমার মনে হয় হ্যাঁ, এটা একটা প্লাস টাইপ কথাবার্তা। তারা যা প্লাস খায় পয়েন্ট চাষ করে, নিজেরাই তৈরি করে, নিজেরা খায়। যার কারণে এই রোদের মধ্যে তাদের কাছে কোনো কিছু মনে হইতেছে না যে এত গরম। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কত বড়? বোঝা যায়। আসলে বড়, আসলে খুব বড়। না ওই ছোট হইলো, এত বড় লয়ে দেখি। আর একটু বড় দেন, আরেকটু বড়। লাল হইব না? সবই তো লাল। হ্যাঁ, সব লাল হইব। আজকে কাটা না কাকা? আজকে কাটা নেন। এই যে ধন্যবাদ কাকা, অনেক কষ্ট করে আইছি আমরা। আমি কষ্ট দিলাম, গেলাম কাকা, আবার দেখা হবে। এই হইলো 1 কিলোমিটারের সার্থক জিনিস। 1 কিলোমিটারের পরে এই যে একটা সার্থকতা। আর ওই যে কাকা, ধন্যবাদ। তো এই হলো অবস্থা। তো এখন আর এখানে কথাবার্তা না বলি, ডিরেক্ট আমার ওই ফ্রেন্ড বিল্লু, ও বৈশা আছে, আমি যাই তরমুজ ক্ষেত থেকে এখন বের হবো। কথা কইতে পারতাছি না। হ্যাঁ,
এবার ধর